দিনের শুরু মানেই শুধু শুভেচ্ছা নয়, শুভারম্ভ। সাহিত্যিক দেবকুমার ঘোষের কথা, সবচেয়ে বড় পাপ কি? সবচেয়ে বড় পাপ হলো অকৃতজ্ঞতা। আর সবচেয়ে বড় পুণ্য হলো অন্যের ভালো করা। জীবনের প্রতিটি যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন না, কিন্তু পরাজয় থেকে অবশ্যই শিক্ষা নেবেন। অ্যালার্ম নয়, দায়িত্ববোধই মানুষকে জাগিয়ে দেয়। লড়াই করতে করতে যদি কখনো ক্লান্ত হয়ে পড়েন, তাহলে বিশ্রাম নিতে শিখুন, কিন্তু কোনো অবস্থাতেই হাল ছাড়বেন না। খুশি ও আনন্দ এগুলো সবসময় সব জায়গায় বহনযোগ্য, তাই যেখানেই যাবেন এগুলোকে সঙ্গে নিয়ে যাবেন। যদি কখনো রাগ হয় তবে থেমে যাবেন, ভুল হলে মাথা নত করবেন, দেখবেন তাতে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তোমায় বিশ্বাস করি, এই কথাটি আমি তোমায় ভালোবাসি বলার চেয়েও দামি। সাঁতার শিখতে হলে তোমাকে জলে নামতেই হবে, কারণ পাড়ে বসে কেউ ডুবুরি হয় না। কেউ কেউ আছে নতুনকে পেলে পুরাতনকে ভুলে যায়, আবার কেউ কেউ হাজারো ভিড়ের মধ্যে পুরনোকেই খুঁজে বেড়ায়। ভুল সব মানুষের হয়, কিন্তু সে ভুল স্বীকার করে যে ভুল থেকে কিছু শিখেছে। বিশ্বাস রাখবেন, ঈশ্বর দ্বিতীয় দরজা না খুলে কখনো প্রথম দরজা বন্ধই করে না। জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়, তাই যখন যা হচ্ছে হতে দাও, আর তুমি তোমার জীবনটাকে যতটা পারো উপভোগ করো। ভালো পোশাক বা জামাকাপড় পরলেই বড় মানুষ হওয়া যায় না, ভালো চিন্তাধারার বড় মানুষ হতে হয়। ভালো হওয়ার জন্য কাউকে নকল করার দরকার নেই, তুমি এতটাই ভালো হও যেন মানুষ তোমাকে নকল করে। বিপদ দেখে কখনোই থেমে যাবেন না, কারণ জীবন যতক্ষণ আছে ততক্ষণ কোনো না কোনো বিপদ থাকবেই, এটাই জগতের নিয়ম। রাগ মানুষকে ধ্বংস করে আর ধৈর্য মানুষকে উন্নত করে, সুতরাং জীবনে সফল হবার জন্য এই দুটি জিনিসকে নিয়ন্ত্রণ করো। একটা স্বপ্ন দেখার পর আরেকটা স্বপ্ন দেখার সাহসের নামই হলো জীবন। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষ প্রচুর আছে, কিন্তু জীবনের শেষ পর্যন্ত হাত ধরে থাকার মানুষ খুব কমই আছে। যদি ভালোবাসা কমে যায় আর দূরত্ব বেড়ে যায়, তাহলে বুঝে নেবে সেই সম্পর্কের ক্ষেত্রে তুমি প্রয়োজনের বেশি গুরুত্ব দিয়েছিলে। যদি তুমি স্বপ্ন দেখবার সাহস দেখাও, তবে নিশ্চয়ই তা তুমি পূরণ করার সাহসও পাবে। কখনো অন্যের সমালোচনা করবে না, এতে তোমার নিজের উন্নতি ব্যাহত হবে। সময়ের সাথে বদলে যাওয়াটা খুব জরুরি, কারণ সময় বদলে যেতে শেখায়, থামতে নয়। যদি কখনো সময়ের পথে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নেবেন সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা নয়, শুধুই প্রয়োজন ছিল। জীবনে সব কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু সময় ফিরে পাওয়া যায় না, তাই খুব সাবধানে সময়ের ব্যবহার করো। আমাদের জীবন একটি সাইকেল চালানোর মতো, তোমার ভারসাম্য বজায় রাখতে তোমাকে চালিয়ে যেতেই হবে। এই সময় যেই সব মানুষেরা ভালো ও সরল মনের হয়, সেই সব মানুষগুলো বেশি কষ্ট পায়। এই সময় নিজে ভালো থাকতে চাইলে কখনো কখনো স্বার্থপর হয়ে উঠতে হয়, আর মানুষের কাছে ভালো থাকতে চাইলে সারা জীবন নিঃস্বার্থপর হও। জীবনে তিনটি কথা মনে রাখবেন: 1, যে আপনাকে বিশ্বাস করে তার সাথে কোনোদিনই বেইমানি করবেন না। 2, যে আপনাকে ভালোবাসে তাকে কোনোদিনই অবহেলা করবেন না। 3, আর যে আপনাকে বিপদের দিনে সাহায্য ও সহযোগিতা করেছে তাকে কোনো দিন ভুলবেন না। যারা সফল মানুষ তারা সবসময় কাজ করে যায়, তারা ভুল করে ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। আমাদের সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। আপনি যে কোনো বিষয়ের ওপর মাস্টার হতে চান, তবে ধৈর্য ধরতে শিখুন। যারা প্রকৃত বুদ্ধিমান তারা কখনো নিজেদের মধ্যে ঝগড়া করে না। আপনি যদি কখনো টাকা ধার করেন, তবে আপনি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হন তাহলে ব্যাংক আপনার কাছে দায়বদ্ধ। আজকাল এটা খুবই সত্যি যে মিথ্যা কথার চেয়ে সত্য কথায় সম্পর্ক বেশি নষ্ট হয়। স্বার্থপর মানুষ কখনোই আপন হয় না। খেয়াল করে দেখুন, স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি আছে।
নিজেকে অন্য কারোর মতন নয়, নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে অন্যরা আপনাকে অনুসরণ করে। এই 4 প্রকার মানুষের থেকে সবসময় দূরে থাকবেন। যে আপনাকে অসম্মান করে, যে আপনাকে সবসময় মিথ্যা কথা বলে, যে আপনাকে মিসইউজ করে, যে আপনাকে বারবার নিচে নামানোর চেষ্টা করে। বিশ্বাস করতে হলে এমন কাউকে করুন যার কথার দাম আছে, যার মধ্যে নীতি আছে। জীবনে কখনো নিজের গোপন কথা কাউকে বলবেন না, কারণ এমন একটা দিন আসবে যখন সেই ব্যক্তি আপনাকে গোপন কথাগুলো মনে করিয়ে দিয়ে অপমান করবে। জীবনে যদি ভালো কিছু না করতে পারেন, তবে ছোট ছোট কাজগুলো মন দিয়ে করুন, দেখবেন সফলতা এমনিতেই আসবে। জলে পড়লে কেউ মারা যায় না, মৃত্যু তখনই ঘটে যখন কেউ সাঁতার জানে না। তাই পরিস্থিতি কখনোই সমস্যা হয়ে ওঠে না, সমস্যা তো তখনই হয় যখন কেউ তার মোকাবিলা করতে জানে না। সব সময় মনে রাখবেন, এই জীবনে কোনো কিছু হারায় না, আর কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। তুমি যদি সফল হতে চাও, তবে এই 4টি ভয় থেকে সবসময় দূরে থেকো। 1. কাউকে হারানোর ভয়। 2. সমালোচনার ভয়। 3. আমার বয়স হয়ে গেছে, এখন আমি কি আর পারবো। 4. মরার ভয়। নিজের জীবনের ইতিহাস লেখার জন্য পেন বা পেন্সিল নয়, সাহসের প্রয়োজন। আপনার পথ হয়তো কাঁটায় ভরা, কিন্তু এমনভাবে চলুন যাতে আপনার পায়ের ছাপ থেকে যায়। নিজেকে যত বেশি করে জানবেন, তত বেশি করে অন্যদের থেকে এগিয়ে যেতে পারবেন। এই সময় সবাই একে অপরকে বোঝাতে ব্যস্ত, কিন্তু বুঝতে নয়। মানুষ অভ্যাসের দাস, তাই সবার আগে নিজের মধ্যে ভালো ভালো অভ্যাস তৈরি করুন। মানুষের বিবেক হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় আদালত। চালাক ততটাই হন যাতে আপনাকে কেউ ঠকাতে না পারে, কারণ বেশি চালাকি করতে যাবেন না, তাহলে হয়তো আপনি ঠকে যেতে পারেন। কোনো মানুষকে একে অপরের সাথে তুলনা করা উচিত নয়, কারণ প্রতিটি মানুষই আলাদা। এই পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। সেই বিদ্যা ও জ্ঞানের কোনো মূল্যই নেই যার বাস্তব কোনো প্রয়োগ নেই। সুন্দর পোশাকে সজ্জিত ব্যক্তি মানেই ভদ্রলোক নয়, কিন্তু জীবনে টাকা পয়সার থেকে শান্তি, সুখ ও ভালোবাসা অনেক বড়। কিছু কিছু মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে মুখ বন্ধ রাখতে পারে না, অপ্রয়োজনে শুধু শুধু বকে যায়। আমাদের এমন কিছু সমস্যা আছে যা শুধুমাত্র চুপ করে থাকলেই সমাধান হয়ে যায়। পৃথিবী হলো আয়নার মতো, আপনি যার সাথে যেরকম ব্যবহার করবেন, প্রত্যুত্তরে ঠিক সেরকম ফেরত পাবেন। খেলার মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। সবসময় সেরাটা খুঁজো। যদি নদী পেয়ে থাকো, তবে সাগরের খোঁজ করো। সব সময় অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, কারণ মনে রাখবেন আপনারও একটি ব্যক্তিগত জীবন আছে। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ ঠিক দিয়ে দেবে, হয় মানুষ নয় সময়। কঠোর পরিশ্রম করার নেশা করুন, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার। বুদ্ধিমান মানুষেরা প্রয়োজনীয় কাজে নিজের জীবন ব্যয় করে। বৃষ্টির ফোঁটাগুলো খুব ছোট ছোট, কিন্তু অবিরাম বৃষ্টির ফলে নদীর বড় বড় স্রোত হয়ে যায়। ঠিক তেমনি আমাদের ছোট ছোট প্রচেষ্টা জীবনে বড় পরিবর্তন আনতে পারে। কারো সাথে মনের কথা বেশি বলা উচিত নয়, কারণ যখন সে কথা বলা বন্ধ করে দেবে, তখন আপনি অসুবিধায় পড়বেন। ধৈর্য ধরুন, সবসময় চিরকাল কারো একই রকম থাকে না। ভাগ্যের চাকা এক না একদিন ঠিক বদলাবে। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু জয় করা খুব কঠিন। কখনো কোনো জ্ঞানী মানুষকে ভুল ধরিয়ে দিলে আপনি তার বন্ধু হবেন, আর যদি কখনো কোনো মূর্খকে ভুল ধরিয়ে দেন, তাহলে আপনি তার শত্রু হয়ে যাবেন। যদি জীবনে কিছু হতে চাও, তাহলে মোমবাতির মতো হও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখবেন একদিন না একদিন সবাই তার আসল চেহারাটা ঠিক দেখিয়ে দেবে।
সব থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। ভাগ্যবান তারা নয় যারা জীবনে সবকিছু ভালো পায়, ভাগ্যবান তো তারাই যারা যা পায় তা ভালো করে নিতে জানে। কিছু কিছু অবহেলা আছে যা আপনাকে বেঁচে থাকার রসদ যোগায়। যদি আপনার দেহে কোনো রোগ হয় তবে ডাক্তারের কাছে যান, আর যদি মনে কোনো রোগ হয় তাহলে আপনার প্রিয় মানুষটার কাছে যান। জীবনে সফল হতে চাইলে কথা বলার চাইতে বেশি বেশি করে শোনার অভ্যাস গড়ে তুলুন। চিন্তাভাবনা ভালো রাখতে হবে, কারণ দৃষ্টিশক্তির চিকিৎসা সম্ভব, দৃষ্টিকোণের নয়। ভালোবাসা সবার জীবনে একবার না একবার ঠিক আসে। কেউ তাকে ধরে রাখতে পারে, আর কেউ তা হারিয়ে ফেলে। যদি আপনার কাছে টাকা থাকে তবে মানুষ কিনতে পারবেন, আর না থাকলে মানুষ চিনতে পারবেন। জীবনে যতই অসুবিধা আসুক না কেন নিরুৎসাহী হবেন না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর শুকাতে পারে না। যারা আঘাত পাওয়ার পরে উঠে দাঁড়াতে পারে তারাই একদিন কিছু করে দেখাতে পারে। যখন বৃষ্টি আসে তখন বোঝা যায় যে ঘরের ছিদ্রটা কোথায়, আর যখন বিপদ আসে তখন বোঝা যায় যে আপন মানুষগুলো কোথায়। জীবনে এমন কাজ করুন যাতে আপনি চলে যাওয়ার পরও আপনাকে ভুলে গেলেও আপনার করে যাওয়া কাজটার কথা সবার স্মৃতিতে থাকে। কার ভিতর কেমন মানুষ লুকিয়ে আছে তা সময় আসলে ঠিক বোঝা যায়। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। যে ধোঁকা দেয় সে হয়তো চালাক, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। অযোগ্য কাউকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বাসী বানানো সম্ভব নয়। এখনকার দিনে পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার প্রচুর মানুষ আছে। যারা সবসময় উচিত কথা বলে তাদের অনেক অসুবিধার মুখে পড়তে হয়। আপনি যদি সঠিক হন তবে চুপ করে থাকুন, দেখবেন সময় আপনার হয়ে উত্তর দিয়ে দেবে। চুপ হয়ে যান, কথা কম বলবেন, এটাই অর্ধেক সমস্যার সমাধান। এখন চারিদিকে চোখ মেললেই দেখা যায় কত রকমের বিজ্ঞাপন। ধ্যান করা শিখুন, যোগব্যায়াম শিখুন, কিন্তু একটা বিজ্ঞাপনও চোখে পড়ে না যেখানে লেখা আছে মানবিকতা শিখুন। সাহিত্যিক দেবকুমার ঘোষের লেখা থেকে। সবসময় বাইরের চেহারা বা আকৃতি দেখে মানুষটাকে বিচার করো না। দেখো না, প্রকৃতিতে খেজুর গাছ দেখতে কত রুক্ষ শুকনো, কিন্তু কি মিষ্টি রস দেয় আমাদের। স্বামীজি বলেছেন, সমস্ত শক্তি তোমার ভেতরে আছে, তাই নিজেকে কখনো দুর্বল ভাববে না। ওঠো, নিজেকে জাগিয়ে তোলো, নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো, তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয় হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন সকলে।